আসসালামু আলাইকুম। হাউস অব সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি এসএসসি গণিত বিষয়ে একটি সাজেশন দিব। আজকের সাজেশনটি যারা গণিতে খুব দুর্বল তাদের জন্য। দেখেন, আমরা গণিত প্রশ্ন পাওয়ার পর আমাদের গণিত প্রশ্নে কয়েকটি বিভাগ থাকে। একটি বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান। ত্রিকোণমিতি, জ্যামিতি একটা বিভাগ থাকে, বীজগণিত একটা বিভাগ। এখন দেখেন বীজগণিতে কি কি আছে। বীজগণিতে কি কি পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় আছে সেট ও ফাংশন। দ্বিতীয় অধ্যায় কি আছে? সেট ও ফাংশন। এরপরে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। এরপরে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম। লগারিদম। এবার তো 13 অধ্যায়। 13 অধ্যায়ে আছে হচ্ছে ধারা। এরপরে আসি জ্যামিতি। জ্যামিতির মধ্যে পড়ছে সপ্তম এবং অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য। অষ্টম অধ্যায় হচ্ছে উপপাদ্য। উপপাদ্য। এরপরে আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমাদের দুইটা অধ্যায় বলছে, একটি নবম অধ্যায় এবং দশম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। দশম অধ্যায় হচ্ছে দূরত্ব ও উচ্চতা। দূরত্ব উচ্চতা। এখানে 9 অধ্যায়ে কিন্তু দুইটা আছে, 9.1 এবং 9.2। এরপরে করব পরিসংখ্যান। পরিসংখ্যান হচ্ছে 17 তথ্য ও পাঠ্য। আমরা যখন অঙ্ক শুরু করব তখন প্রথমেই তথ্য উপাত্ত দিয়ে শুরু করব। সবার আগে তথ্য উপাত্ত অঙ্কটি শেষ করব। এই চ্যাপ্টারটি শেষ করতে পারলে আমরা এখানে এক সেট অঙ্ক কমন পাবো। এখানে কত সেট অঙ্ক কমন পাবো? এক সেট প্রশ্ন কমন। ঠিক আছে, 100% কমন আসবে এখান থেকে, এক সেট শিওর। এরপরে আমরা যাব বীজগাণিতিক রাশি মানে বীজগণিতে। এখন বীজগণিতে দেখেন, বীজগণিতের মধ্যে অনেকগুলোই চ্যাপ্টার আছে। এখান থেকে আমাদের দুই সেট প্রশ্ন হতে পারে, মানে এখানে শিওর থাকেন যে দুই সেট প্রশ্ন আপনি কমন পাবেন। দুই সেট কমন। এরপরে আমরা যেটা করব যে জ্যামিতি। জ্যামিতি দেখেন আছে সম্পাদ্য এবং উপপাদ্য। আমরা কিন্তু সম্পাদ্য মোটামুটি সবাই পারি, মানে চিত্র অঙ্কন করতে সবাই পারি। এই জন্য যারা খুব দুর্বল তারা এখানে সম্পাদ্য করব, তাহলে এক সেট কমন পাবো। এক সেট। উপপাদ্য তো সবাই পারে না, এটা আমি সবার জন্য, আসলে সাজেশনটা কিন্তু সবার জন্য না, যারা খুব দুর্বল তাদের জন্য আমার এই সাজেশনটি। এবার আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি নবম এবং দশম অধ্যায়ে যেটা বলছে, দশম অধ্যায় কিন্তু একদম সহজ। দশম অধ্যায় একদম সহজ। এখানে 4টা অঙ্ক করলেই আমার এই চ্যাপ্টার খুব সহজেই সমাধান করা যাবে। এটা আমার ভিডিও ক্লাসে প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। এরপরে তাহলে দেখেন এক সেট, দুই সেট, তিন সেট, 3 আর 2 5 সেট। তাহলে আমাদের 1 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। দেখেন আমাদের এখানে 5 সেট কিন্তু কমন। 5 সেট কমন। এখন 5 সেট কমন মানে কিন্তু আমাদের 50 মার্ক এখানে আমাদের কমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, 50 মার্ক কিন্তু আমাদের কমন। যারা খুব দুর্বল অঙ্কে তাদের জন্য আমার এই সাজেশনটি। যারা খুব ভালো পারে বা ভালো ফলাফল 100তে 100 বা 80 পেতে চায় তাদের জন্য আলাদা ব্যাপার। কিন্তু যারা পাস করতে পারে না বা দেখা যাচ্ছে অঙ্কে খুব দুর্বল, খুব ভয় পাচ্ছে, তাদের জন্য আমার এই সাজেশনটি একটু ফলো করবা, তাহলে দেখবা যে খুব ভালো ফলাফল করতে পারছো। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যখন অঙ্ক করা শুরু করবা তখন যতটুকু অঙ্ক করবা খুব মনোযোগ দিয়ে করবা। বেশি তাড়াহুড়ার প্রয়োজন নেই। আমি যতটুকু সাজেশন দিয়েছি এর মধ্যে অঙ্ক করবা, ইনশাল্লাহ দেখবা যে এর মধ্যেই 100% অঙ্ক কমন পেয়েছো। মানে তোমার আশানুরূপ যতটুকু রেজাল্ট করা প্রয়োজন ততটুকু করতে পারবা। এখানে অতিরিক্ত আমি কোনো সাজেশন দিই নাই। পরিসংখ্যান করবা, ত্রিকোণমিতি করবা, জ্যামিতি করবা, সম্পাদ্য এবং আমি যে টোটাল
টোটালি আমি এখানে 9টা চ্যাপ্টার দিয়েছি। এই 9টা চ্যাপ্টার যদি খুব ভালোভাবে করতে পারো তাহলে এসএসসি খুব সহজে ভালো ফলাফল করতে পারবা। এটা হচ্ছে আমাদের এসএসসি সাজেশন। এই সাজেশনটা হচ্ছে খুব কম সময়ে ভালো ফলাফল করার উপায়। আশা করি আমরা খুব সহজেই কয়েক মাস যদি আমরা চেষ্টা করি তাহলে খুব ভালো ফলাফল করা যাবে। ধন্যবাদ সকলকে।